আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার দেশের মানুষ ভালো নেই। তো আজকে এই দেশের মানুষদেরকে নিয়ে অতিরিক্ত গরম পড়ার কারণে আমি এই রূপে এসেছি। যাই হোক, আপনাদেরকে একটাই কথা বলি, আসলে ইন্ডিয়ার কিছু মানুষকে দেখলাম, তারা আমাদের বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে, বিভিন্ন ধরনের পোস্ট করতেছে। তারা নাকি আমাদেরকে কোনো ত্রাণ দেবে না। বলি একটা কথা কি, আরে ফকিন্নি একটা কথা শোন, এই যে তোরা ত্রাণ নিয়ে যত কথা বলতেছিস, তোরা কি এটা জানিস যে আমরা কখনো তোদের আশায় বসে থাকি না? কেননা আমরা বর্তমানে এমন একটা বাংলাদেশ গড়ে তুলেছি যেটা তোরা চিরজীবন চিন্তা করেও ভাবনাতে আনতে পারবি না। তবে একটা কথা কি জানিস, তোরা কি এটা দেখিস নাই যে টিএসসির মোড়ে মাত্র 12 ঘন্টায় 30 লক্ষ টাকার উপরে ত্রাণ উঠেছে? আমরা বাংলাদেশটাকে এমন পর্যায়ে নিয়েছে, আর আমরা কি তোদের কাছে গিয়ে হাত পেতে থাকবো? এই ফকিন্নের পোলারা, যারা নাকি একজন মেহমান বাড়িতে গেলে তাদেরকে প্রশ্ন করে যে আপনারা কি খেয়ে এসেছেন নাকি খেয়ে যাবেন, এইগুলো কোনো কথা? যাদের নিজের ঠিক মতন নিজের টয়লেটটা পর্যন্ত নাই, তারা নিজের টয়লেটটা ব্যবহার করতে পারে না, তারা আরেকজনের মানুষে তো হাসবেই, তাই না? কেননা মূর্খ জাতি বলে যেই কথাটা। তো আজকে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে তোরা যে বললি যে বাংলাদেশিদের কোনো ত্রাণ দিবি না, একটা কথা মনে রাখিস বাজান, যে তোরা যে শত্রু, তোরা যে জানোয়ার, তোরা যে জানোয়ারের মতো তোদের চলাফেরা, তোরা আজকে যদি জানোয়ার না হইতি তাহলে এই কাজটা কখনোই করতে পারতি না। সো আজকে তোরা এই কাজ করে তোরা কি ভাবছিস যে তোদের কাছে আমরা ত্রাণের আশা করব? আরে ভাই, কখনো না। কেননা আমরা আমাদের নিজ গতিতে এখন চলা শিখিয়েছি, আমরা আমাদের নিজ গতিতে চলতেছি। সো মাইন্ডেড, মাথায় রাখবি, কোনো কথা বলার আগে শুধু একটু মাথায় ভাববি যে আমি কাকে নিয়ে কী বলতেছি। যেখানে 12 ঘন্টায় 30 লক্ষ টাকার উপরে ত্রাণ উঠেছে, মানুষ বিনা স্বার্থে তাদের মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। তো কাদেরকে নিয়ে কী বলিস? আগে তোদের নিজের সভ্যতা ঠিক কর, নিজেদেরকে ঠিক কর, দেন তারপর আরেকটা মানুষকে নিয়ে কথা বলতে আসিস। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।